14 মানে পুরো গ্রামটা হয়তো ঘুরে ফেললাম। আজকে আমার ব্রাইডকে সাজাতে গিয়ে যে এতটা টেনশনে পড়তে হবে, বিশ্বাস করো এক মুহূর্তের জন্য ভাবতে পারিনি যে এই ঘটনা ঘটতে চলেছে আজকে আমার সাথে। আজ আমার লোকেশন ছিল মাধবপুর। তো যথাসময়ে বলতে পারো অনেকটা আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম স্টেশনে। তাই একটু কিছু খাওয়া দাওয়া করেই আমরা হাঁটা দিই আমার ব্রাইডের লোকেশনে যাওয়ার জন্য। এই যে সুন্দর একটা পরিবেশ দেখছো, এই পরিবেশগুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম, কারণ এত সুন্দর গ্রামটা, চারিপাশটা দেখতে দেখতে মনটা ভরে যাচ্ছিল। কিন্তু তখনও বুঝিনি যে কতটা টেনশন আমাদের জন্য অপেক্ষা করছিল। এই 5 মিনিটের হাঁটা পথ যখন 15 মিনিট হয়ে গেল, আর তখনও যখন লোকেশনে পৌঁছাতে পারিনি, তখন শুরু হয় আমার মনের মধ্যে টেনশন যে আমরা এখনো সময়ের মধ্যে পৌঁছাতে পারিনি, এদিকে সময় হয়ে যাচ্ছে, ব্রাইডকে রেডি করতে হবে, সময়ের মধ্যে ছাড়তে হবে, এই সব চিন্তায় তখন পড়ে গিয়েছিলাম। আর বিশ্বাস করুন, গ্রামের মানুষেরা যে এত ভালো হয় আমি আগে শুনলেও, সেদিনকে এই দিদিটা কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছিল আমাকে লোকেশনের দিকে পৌঁছে দেওয়ার জন্য। আর কিছুটা যাওয়ার পরেই দেখি ব্রাইডের বোন এসে গেছে আমাদেরকে রিসিভ করতে। তো বোনকে দেখে খানিকটা আশ্বস্ত হলেও এরপরে যে আরেকটা টেনশন আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা আমি ভাবতেও পারিনি। ভেবেছিলাম যাক, এত কিছু পরে যখন লোকেশনে পৌঁছাচ্ছি, তো এরপরে হয়তো সবই ভালো ভালো হবে। কিন্তু না, এরপরে আরেকটা গল্প শুরু হবে। যাই হোক, আমরা কেন এত আগে বেরিয়েও সময়ের মতন পৌঁছাতে পারলাম না, কোথায় চলে গিয়েছিলাম, সেই সব তো বলবো তোমাদেরকে। তার আগে ওই দেখো, আমাদের কিন্তু লোকেশন দেখা যাচ্ছে, প্যান্ডেল করা হয়েছে। তো আমরা বোনের সঙ্গে ওপরে চলে যাই ভেন্যুতে। ওপরে গিয়ে দেখি খুব সুন্দর করে ডেকোরেশন করা, কিন্তু ভেন্যুটা পুরো ফাঁকা, শুধু আমরাই আমরা। আর তখন জানতে পারি বোনের কাছে যে ব্রাইড তখন সবে বসেছে নানি মুখে, মানে রিচুয়ালসের জন্য, কারণ পুরোহিত মশাই আসতে দেরি করেছেন। তাই কখন শেষ হবে, কখন ব্রাইড আসবে, সেটা হয়ে গেল আরেক টেনশনের বিষয়। কারণ বেশি দেরি হয়ে গেলে গেস্ট আসতে শুরু করবে। এই দেখো, ভেন্যুর থেকে বাইরের জানলা দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে, সেই গ্রাম বাংলায় বলে সোনালী ধানের ক্ষেত, ঠিক সেটাই। অবশেষে আমার ব্রাইড এসে পৌঁছায় এবং এসে আমাকে দুটো ব্লাউজ দেখায় যে এটা হচ্ছে দিদি কোনটা বেনারসি পরবো। ব্লাউজ। আর আমি বেনারসি পিস থেকে ডিজাইনিং মনে করা এইটা ব্লাউজটাই আমার মনে হয় সিলেক্ট করি, বেশি কারণ ভালো। ওটাই বেশি ভালো লাগছিল। আজকে আমার ব্রাইডের নাম কিন্তু অনন্যা। এই অনন্যার সাথে কিন্তু প্রথমে আমার কোনো কথা হয়নি। অনন্যার বরই কিন্তু আমাকে বুকিং করে এবং যত কথা ওর বরের সাথেই হয়, অনন্যার সাথে সেভাবে কোনো কথাই হয়নি। তাই জন্য বিয়ের দিনই ওর কাছ থেকে জেনে নিই যে ওর আচ্ছা কিরকম কি অনন্যা, তোমার সাথে তো পছন্দ। আমার খুব বেশি কথা হয়নি কিরকম কি চাইছো না চাইছো। তো তুমি বলো তোমার কি ইচ্ছা, কেমন চাইছো আজকে? তোমার তো বিয়ে আজকে ফাইনালি, বলো। আমি একটা সাবেকি লুক চাইছি, সিম্পলের উপর থেকে। সিম্পলের উপর সাবেকি লুকস, আর কলকাটা ওটা তোমার ইচ্ছা মতো। আমার ইচ্ছা মতো। ঠিক আছে, রেড লিপস্টিক পরতে চাইছো না নিউডের উপরে? যেটা ভালো লাগে। আচ্ছা, মানে আমার উপরেই ছেড়ে দিচ্ছে ভরসা করে। ঠিক আছে, চলো, তোমার ভরসার মান অবশ্যই রাখবো। তোমরা তো আর শুনতেই কিন্তু পেলে দেখো যে তোমাকে অনন্যা কিরকম লাগে, কতটা ঠিক আছে? সিম্পলের উপরে একটা আচ্ছা, চল সাবেকি ঝটপট লুক করে শুরু চেয়েছে। করি। আর সব থেকে বড় কথা, ও আমার ওপরেই সম্পূর্ণটা ছেড়ে দিয়েছে। কি জানো তো, যখন একজন ব্রাইড বলে যে দিদি তোমার যা ইচ্ছে তুমি সেটাই আমাকে করে দাও, তখনই কিন্তু সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় যে তার মনের কথাটা পড়ে নিয়ে আমাকে সেভাবে তাকে সাজাতে হবে। আর অনন্যার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আমাকে করতে হয়েছে, তার মনের কথাটা আমাকে বুঝে নিতে হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত তাই তোমরা দেখো যে মনের কথাটা ঠিকঠাক করতে পেরেছি কিনা। তো অনন্যার মুখে কিন্তু অনেক ইমপারফেকশন ছিল, যেগুলোকে আমাকে হাইড করে ওর একটা সিম্পল লুকস আমাকে ক্রিয়েট করতে হয়েছিল। তো এবার চলো তোমাদেরকে আমি গল্পটা করি যে কেন আমি সময়ের মধ্যে পৌঁছাতে পারলাম না, আমাকে এত হাঁটতে হয়েছে। আসলে অনন্যার সাথে আগের দিন আমি যখন কথা বলি যে কোথায় সাজবে, কিভাবে যাব, তখন অনন্যা আমাকে বলেছিল যে দিদি তোমাকে একদম টোটো ধরতে হবে না, খুবই কাছে, 5 মিনিটের হাঁটা পথ, তো তুমি 5 মিনিট হেঁটেই চলে আসতে পারবে। তো অনন্যার কথা মতন আমরা যখন
2:45 বাজে, স্টেশনে আমাদের 2টায় পৌঁছানোর কথা। তো 5 মিনিটের জায়গায় আমি 15 মিনিট আগে হাঁটা শুরু করি। কিন্তু যখন লোকেশন অন করে আমি হাঁটি, ওই কারেন্ট লোকেশনটা দেওয়া ছিল ওর বাড়ি। তো সেই কারণে ওই লোকেশন অনুযায়ী আমরা পৌঁছে যাই ওর বাড়ির কাছে, আর গিয়ে যথারীতি রাস্তা হারিয়ে ফেলি। তারপরে ওর বোন এসে আমাদেরকে নিয়ে যায় ওর লোকেশনে, কিন্তু অবশেষে যেটা দেখি সত্যিই তাই, স্টেশন থেকে মাত্র 5 মিনিটেরই হাঁটা পথ। তো এই দেখো, গল্প করতে করতে আমার কিন্তু অনন্যাকে সাজানো হয়ে গিয়েছে। ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আর এবার দেখো ওর মনের কথাটা আমি পড়তে পেরেছি কিনা সেটা ওর কাছ থেকে শুনে নেব। দেখেছো নিজেকে? হ্যাঁ দেখো। ভালো লেগেছে? হ্যাঁ খুব ভালো লেগেছে। তুমি যেরকম একটা ট্র্যাডিশনাল লুকস চেয়েছিলে, হ্যাঁ, সফট, একদম সেরকমই সফট ট্র্যাডিশনাল লুক দিয়ে দিয়েছে। সত্যি খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে। আর তোমার গাল কলকা আমি করেছিলাম, একটু ফেসটা ঘোরাও সাইডে। তোমার মনের কথাটা কিন্তু আমি বুঝে নিয়েছি, সেটা একদম, বলো। একদম। আমাকে কিছু বলতেই হয় না, আমি যেগুলো চেয়েছিলাম সেইগুলোই দিদি করে দিয়েছে। থ্যাংক ইউ, খুব মিষ্টি লাগছে। আর নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। Thank you, খুব ভালো দিদি। থেকো। আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, এবারে কিন্তু আমার সাথে আমার 2 স্টুডেন্ট এসেছিল, যারা প্রথমবার আমার কাছে মেকআপ শিখে মেকআপের কাজ করতে এসেছিল। তো এই দেখো আমার আস্তে ব্রাইড দেখে। কত লম্বা ছিল যে ওকে মাথা নিচু করে ওখান থেকে বেরোতে হয়। চলো আমরা গুছিয়ে বেরিয়ে যাব, হ্যাঁ? খেয়ে যাবেন এ মা, না না, অনেক রাত হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে। ব্রাইড সময়ের মধ্যে রেডি হয়ে যখন দরজাটা খুলে বাইরে, তখন সবাই দাঁড়িয়ে আছে কখন ব্রাইডকে দেখবে দেখার জন্য। আর এই দেখো তখন বরমশাইও চলে আসে, আর 2 পাশে 2 শালিরা হাওয়া দিচ্ছিল। এটা কিন্তু নতুন রিচুয়ালস আমি দেখলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই।